হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফের। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা মাছের ঝোল বানাবো। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, তেলে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো প্রচুর পরিমাণ গরম পড়েছে বন্ধুরা, এরকম একটু হালকা ফালকা ঝোল খাওয়া সবারই দরকার। ওই জন্য আজকের এই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসলাম। তো এই কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে, একে একে সব কটা মাছগুলো আমি ছেড়ে দিলাম। তো সব কটা মাছ ততক্ষণ ভাজা হতে থাকে, এখানে আমি কটা সবজি কেটে নিই। তো এখানে আমি নিয়েছি ঝিঙে। তো ঝিঙে আর আলু দিয়ে আজকের মাছের ঝোল করব। তো ঝিঙেটাকে একটু কেটে নিই, ততক্ষণ মাছ ভাজাটা হতে থাক। আমি বন্ধুরা ঝিঙের খোসাটা আমি পুরোপুরিভাবে বাদ দিইনি, ঝিঙের মোটা অংশটা ফেলে দেওয়ার চেষ্টা করেছি, আর মাঝে মধ্যে একটুখানি চেঁচে নিয়েছি, তাতে ঝিঙের খোসাতেও ভালো ভিটামিন থাকে। ওই জন্য আমি মাঝে মধ্যে একটুখানি চেঁচে আর মোটা অংশটা বাদ দিয়ে দিয়েছি। তো আমার মাছ ভাজাটা এক পিঠটা পুরোপুরি হয়ে এসেছে। তো আমি এটা উল্টে দেবো। মাছটা একটু কড়া করে যেতেও ভেজে নিই। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, একে একে সব কটা মাছ ভাজা আমি তুলে নিচ্ছি। আবারও ওই কড়াই আমি ফের মাছগুলো দিয়ে দেওয়ার মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আমি নিয়েছি কিছু আলু নিয়েছি, ঝিঙেগুলো দেখালাম যে ঝিঙেগুলো কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলোও কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি। নিয়েছি টমেটো। তো মশলা করার জন্য একটু নিয়েছি জিরে, নিয়েছি, আদা নিয়েছি কুচো, আর নিয়েছি কাঁচা লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেই করবো ঝোলটা, তাহলে জিরে আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কুচি। মাছগুলো ভাজা হয়ে গেছে, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছিলাম। মাছ ভাজার পরে ওই তেলেতেই জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। পেঁয়াজে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, যার কারণে পেঁয়াজটা মজে গেছে ভালোভাবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, তো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও হলুদটা দিয়ে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিলাম।
এখানে পেঁয়াজ ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম, যে বেশি পরিমাণ নুনটা দিয়ে দিলে পেঁয়াজের মধ্যে, যেহেতু ঝিঙে দিচ্ছি তাহলে ঝিঙেটা একটু ভালোভাবে ভাজা ভাজা হবে না। তো আলুটা হলুদের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়ে এবার ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙে আলু সব একসাথে ভালোভাবে ভেজে নিই। তো এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে এগুলো মজে যাবে। তো এবার আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম ওতেই। টমেটো কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা একটু ভালোভাবে গলে যায়। যাতে নুন দেওয়া রয়েছে বন্ধুরা, নুন দিলে তো টমেটোটা ভালোভাবে গলেই যাবে। তো বন্ধুরা এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। মিক্সিতে যে মশলাটা আমি করে রেখেছিলাম জিরে আদা আর কাঁচা লঙ্কা, ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে, তখন তো দেখাতে পারলাম না, আমার ভিডিওটা একটু অফ হয়ে গেছিলো বন্ধুরা, ওই জন্য মশলাটা দেওয়ার ভিডিওটা এতে ওঠেনি। ওই নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে। মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা জল দিয়ে ঢাকাটা দিয়ে দিয়েছি। এবার খুলে দেখলাম ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিয়েছি বন্ধুরা। একটু ঝালের পরিমাণটা মনে হচ্ছে কম হবে, যেহেতু একটা হালকা ঝোল করেছি, যার ইচ্ছা হবে একটু লঙ্কা দিয়ে খেয়ে নিতে পারবে। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে, সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর চারিদিক থেকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিই। বন্ধুরা গরমের সময় এরকম ঝিঙে আলু দিয়ে একটু জ্যান্ত মাছের ঝোল করে খাওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত গরম পড়েছে, যাতে সকলেই ভালো থাকে। তো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাছটাও ঝোলের সাথে ভালোভাবে মিশে গেছে। এই যে মাছের তরকারিটা আমি নামিয়ে দিয়েছি।